হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কম্পিউটার থেকে এমন 50টি এমসিকিউ যা বিগত পরীক্ষাগুলোতে বারবার ঘুরে এসেছে। আপনি যদি এই 50টি এমসিকিউ আয়ত্ত করে নিতে পারেন, তাহলে আপনার পরীক্ষার সিলেবাসকে একদম কিন্তু পারফেক্ট করে তুলবে এই 50টি এমসিকিউ। আমি শুধু সঠিক উত্তরটি বলবো না, বরং প্রতিটি অপশনের পেছনে আসল তথ্যগুলো কিন্তু আমি বুঝিয়ে দেব, যাতে একটা প্রশ্ন থেকেই তোমাদের কিন্তু 4টে নতুন তথ্য শেখা হয়ে যায়। চলুন চলে যাই সরাসরি আজকে আমাদের প্রথম প্রশ্নে। আমাদের 1 নম্বর প্রশ্নটি হলো, আধুনিক কম্পিউটারের জনক, ফাদার অফ মডার্ন কম্পিউটার কাকে বলা হয়? অপশন ক চার্লস ব্যাবেজ, অপশন খ অ্যালান টুরিং, অপশন গ জন ভন নিউম্যান, নাকি অপশন ঘ বিল গেটস? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অ্যালান টুরিং। তোমরা মনে রাখবে, চার্লস ব্যাবেজকে শুধুমাত্র কম্পিউটারের জনক বলা হয় এবং জন ভন নিউম্যান আধুনিক কম্পিউটারের আর্কিটেকচার তৈরি করেছিলেন এবং বিল গেটস হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। 2 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? খুবই সোজা একটি প্রশ্ন, আশা করছি সকলেই পারবে। দেখো, অপশন ক র্যাম, অপশন খ হার্ড ডিস্ক, অপশন গ সিপিইউ, নাকি অপশন ঘ মনিটর? তো তোমরা সকলেই জলদি জলদি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ সিপিইউ। উপরের কোণে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি হলো কম্পিউটারের সিপিইউ। সঙ্গে তোমরা মনে রাখবে যে র্যাম হলো কম্পিউটারের অস্থায়ী মেমোরি এবং হার্ড ডিস্ক তথ্য স্থায়ীভাবে জমা রাখে এবং মনিটর হলো একটি আউটপুট ডিভাইস যা ফলাফল প্রদর্শন করে। আমাদের 3 নম্বর প্রশ্ন, এমএস এক্সেলে প্রতিটি ফাইলকে কি বলা হয়? অপশন ক ডকুমেন্ট, অপশন খ ওয়ার্কবুক, নাকি অপশন গ স্লাইড, অপশন ঘ ডেটাবেস? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ওয়ার্কবুক। এবং ডকুমেন্ট বলা হয় এমএস ওয়ার্ডের ফাইলকে, এবং স্লাইড ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্টে, এবং ডেটাবেস সাধারণত এমএস অ্যাক্সেস বা এসকিউএল এর সাথে যুক্ত। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? তার আগে তোমাদেরকে বলে রাখি, ইনপুট আউটপুট অনেকেই বুঝে না। তো ইনপুট হলো সেই সব জিনিস যেগুলো বাইরে থেকে ভিতরে নেওয়া হয়, অর্থাৎ বাইরে থেকে কম্পিউটারের ভিতরে নেওয়া হয় সেগুলোকে বলা হয় ইনপুট, এবং কম্পিউটার থেকে যেগুলো বাইরে বার করা হয় সেগুলোকে বলা হয় আউটপুট। তো তোমরা এখানে নিজে থেকে বলো তো দেখি, এর মধ্যে ইনপুট অর্থাৎ বাইরে থেকে ভিতরে নেয় কোন জিনিসটা? অপশন ক প্রিন্টার, নাকি অপশন খ স্পিকার, নাকি অপশন গ স্ক্যানার, নাকি অপশন ঘ প্রজেক্টর? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কি বলতো? অপশন গ স্ক্যানার। কেন? দেখো, স্ক্যান একটি বাইরে থেকে জিনিসকে স্ক্যান করে কিন্তু ভিতরে নেওয়া হচ্ছে। আর যদি প্রিন্টারের কথা বলা হয়, তাহলে প্রিন্টার দেখো ভিতর থেকে বাইরে বার করছে, প্রিন্ট করছে। স্পিকার কি করে? কম্পিউটারের ভিতর থেকে আওয়াজ বাইরে বার করে। প্রজেক্টর কি করে? প্রজেক্টরে আমাদের যে ছবিগুলো দেওয়ালে দেওয়া হয় বা পর্দায় ফেলা হয় সেটা কি করে? ভিতর থেকে বাইরে বার করে। তাহলে এখানে তোমরা সংক্ষেপে মনে রাখবে যে যেটা ভিতরে ভরে নেওয়া হয় সেটাকে বলা হয় ইনপুট, এবং যেটা কম্পিউটারের ভিতর থেকে বাইরে বার করে দেওয়া হয় সেটাকে বলা হয় আউটপুট। আশা করছি বোঝা গেল। তোমরা দেখো, প্রিন্টার, স্পিকার এবং প্রজেক্টর এই তিনটিই হলো আউটপুট ডিভাইস, কারণ এগুলো কম্পিউটার থেকে তথ্য বাইরে পাঠায়। আর স্ক্যানার দিয়ে আমরা বাইরের তথ্য কম্পিউটারে প্রবেশ করাই, যার কারণে স্ক্যানারটা কি ইনপুট। আমাদের 5 নম্বর প্রশ্ন, কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য মুছে ফেলার শর্টকাট কি কোনটি? অপশন ক ডিলেট, অপশন খ কন্ট্রোল প্লাস ডিলেট, অপশন গ শিফট প্লাস ডিলেট, নাকি অপশন ঘ এলটি প্লাস ডিলেট? তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ শিফট প্লাস ডিলেট। শুধুমাত্র ডিলেট চাপলে ফাইলটি কিন্তু রিসাইকেল বিনে চলে যায়, এবং শিফট প্লাস ডিলেট ব্যবহার করলে ফাইলটি কম্পিউটার থেকে চিরতরে মুছে যায়। 6 নম্বর প্রশ্ন, এইচটিটিপি এর পূর্ণরূপ কি? অপশন ক হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন খ হাই টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন গ হাইপার টার্মিনাল ট্রান্সফার প্রোটোকল, নাকি অপশন ঘ হাইপার টেক্সট ট্রান্সমিশন প্রোটোকল? সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি ইন্টারনেটে তথ্য আদান প্রদানের প্রধান নিয়ম বা প্রোটোকল। যখন এর সাথে এস যুক্ত থাকে, অর্থাৎ
HTTPS থাকে তখন বুঝতে হবে যে সাইটটি সুরক্ষিত। 7 নম্বর প্রশ্ন, 1 গিগাবাইট বা 1 জিবি সমান কত মেগাবাইট? যেটাই গিগাবাইট সেটাই জিবি, যেটাই মেগাবাইট সেটাই এমবি। আমরা প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করি, যে 1 জিবি নেট মানে আমরা কত এমবি প্রায় সকলেই জানি। তো এর উত্তরটা আমি বললাম না, তোমরা সকলেই কমেন্ট করে জানাও এর সঠিক উত্তর কোনটি হবে। 8 নম্বর প্রশ্ন, ভারতে তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি? অপশন ক আকাশ, অপশন খ পরম 8000, অপশন গ সিদ্ধার্থ, নাকি অপশন ঘ অগ্নি? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ পরম 8000। তোমরা জেনে রাখবে যে সিদ্ধার্থ ছিল ভারতে তৈরি প্রথম সাধারণ কম্পিউটার এবং পরম সিরিজটি পুনের সিড্যাক সংস্থা তৈরি করেছিল। আমাদের 9 নম্বর প্রশ্ন, MS ওয়ার্ডে আন্ডু করার জন্য কোন শর্টকাট ব্যবহার করা হয়? অপশন ক Ctrl+Y, অপশন খ Ctrl+X, অপশন গ Ctrl+Z, নাকি অপশন ঘ Ctrl+V? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ Ctrl+Z। সঙ্গে এই এক্সট্রা তথ্যগুলো তোমরা মনে রাখবে যে Ctrl+Y ব্যবহার করা হয় রিডো করার জন্য, Ctrl+X মানে কাট এবং Ctrl+V মানে হচ্ছে পেস্ট করা। আমাদের 10 নম্বর প্রশ্ন, ইমেল এর আবিষ্কারক কে? অপশন ক টিম বার্নার্স-লি, অপশন খ রে টমলিনসন, অপশন গ ল্যারি পেজ, নাকি অপশন ঘ মার্ক জুকারবার্গ? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ রে টমলিনসন। তোমরা মনে রাখবে টিম বার্নার্স-লি হলেন WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কারক এবং ল্যারি পেজ গুগল এবং মার্ক জুকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেছেন। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দিবে। 11 নম্বর প্রশ্ন, কম্পিউটারে তথ্য আদান প্রদানের ক্ষুদ্রতম একক কোনটি? অপশন ক বাইট, অপশন খ বিট, অপশন গ নিবল, নাকি অপশন ঘ কেবি? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ বিট। তোমরা মনে রাখবে 8টি বিট মিলে একটি বাইট তৈরি হয় এবং 4টি বিট মিলে একটি নিবল তৈরি হয়। কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুটি বিট বোঝে। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম? অপশন ক MS ওয়ার্ড, অপশন খ গুগল ক্রোম, অপশন গ উইন্ডোজ 10, নাকি অপশন ঘ ওরাকেল? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ উইন্ডোজ 10। সঙ্গে তোমরা মনে রাখবে MS ওয়ার্ড হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, গুগল ক্রোম হলো একটি ওয়েব ব্রাউজার এবং ওরাকেল হলো একটি ডেটাবেস সফটওয়্যার। 13 নম্বর প্রশ্নটি হলো PDF এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? অপশন ক পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অপশন খ পার্সোনাল ডকুমেন্ট ফরম্যাট, অপশন গ প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট, নাকি অপশন ঘ পাবলিক ডকুমেন্ট ফরম্যাট? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। যদি প্রশ্নে আসে যে PDF কে তৈরি করেছে তাহলে উত্তর হবে এটি অ্যাডোবে কোম্পানি তৈরি করেছে। 14 নম্বর প্রশ্নটি হলো কম্পিউটারের মেমোরিতে কোন অংশটি স্থায়ী এবং অপরিবর্তনীয়? অপশন ক র্যাম, অপশন খ রম, অপশন গ চেস মেমোরি, নাকি অপশন ঘ ভার্চুয়াল মেমোরি? তো তোমরা জেনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ রম। তোমরা মনে রাখবে র্যাম হলো একটি অস্থায়ী বা ভোলাটাইল মেমোরি যা কম্পিউটার বন্ধ করলে মুছে যায় এবং ক্যাশ মেমোরি প্রসেসর গতি বাড়াতে সাহায্য করে। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো MS পাওয়ার পয়েন্ট এর নতুন স্লাইড যোগ করার শর্টকাট কি কোনটি? অপশন ক Ctrl+N, অপশন খ Ctrl+S, অপশন গ Ctrl+M, নাকি অপশন ঘ Ctrl+O? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ Ctrl+M। Ctrl+N দিয়ে নতুন প্রেজেন্টেশন খোলা হয়, Ctrl+S দিয়ে সেভ করা হয় এবং Ctrl+O দিয়ে পুরনো ফাইল খোলা হয়। 16 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা করাকে কি বলা হয়? অপশন ক ইমেল, অপশন খ ই-কমার্স, অপশন গ ই-লার্নিং, নাকি অপশন ঘ ই-ব্যাংকিং? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ই-কমার্স। তোমরা এখানে মনে রাখবে অ্যামাজন বা ফ্লিপকার্ট হলো ই-কমার্স সাইটের উদাহরণ।
আর ই ব্যাংকিং হলো ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করা। 17 নম্বর প্রশ্ন, কম্পিউটারে মাউস কে আবিষ্কার করেন? অপশন ক ডগলাস অ্যাঙ্গেলবার্ট, অপশন খ জন ব্যাকাস, অপশন গ টিম বার্নার্স-লি, নাকি অপশন ঘ জেমস গোসলিং? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক ডগলাস অ্যাঙ্গেলবার্ট। তোমরা মনে রাখবে 1960-এর দশকে প্রথম কাঠের মাউস তৈরি করা হয়েছিল এবং জেমস গোসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন। 18 নম্বর প্রশ্ন, ভাইরাস এর পূর্ণরূপ কি? অপশন ক ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেজ, অপশন খ ভেরি ইম্পর্ট্যান্ট রিসোর্স আন্ডার সার্চ, অপশন গ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিস্টেম, নাকি অপশন ঘ ভাইরাস ইনফরমেশন রেসপন্স আন্ডার সেজ? তো তোমরা জেনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেজ। তোমরা জেনে রাখো এটি একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের ফাইল নষ্ট করে দেয়। প্রথম কম্পিউটার ভাইরাসের নাম ছিল ক্রিপার। 19 নম্বর প্রশ্ন, কিবোর্ডের কোন বাটনটি টেক্সট কার্সারের বাম দিকের অক্ষরগুলি মুছতে সাহায্য করে? অপশন ক ডিলেট, অপশন খ ব্যাকস্পেস, অপশন গ এন্টার, নাকি অপশন ঘ এন্ড? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ব্যাকস্পেস। ডিলেট বাটন কার্সারের ডান দিকের অক্ষর মোছে এবং এন্টার বাটন দিয়ে নতুন লাইনে যাওয়া যায়। 20 নম্বর প্রশ্ন, একটি বারকোড রিডার কী ধরনের ডিভাইস? দেখো বারকোড রিডার মানে কোনো জিনিসকে স্ক্যান করে যে কোডগুলো থাকে না বাইরে, তাহলে এটা আমরা কি করছি, কম্পিউটার ভিতর থেকে বার করছি না কম্পিউটারের ভিতরে প্রবেশ করাচ্ছি? একটু চিন্তা করলে সকলেই সঠিক উত্তরটি দিতে পারবে। দেখো আমরা এখানে স্ক্যান করে কি করছি, কম্পিউটারের ভিতরে ভরে নিচ্ছি, তার মানে কি ইনপুট। তাহলে এখানে আমাদের এখানে সঠিক উত্তরটি কী হয়ে যাবে অপশন খ ইনপুট। এটি পণ্যের উপর থাকা লাইনগুলো পড়ে তথ্য কম্পিউটারে পাঠায়। সাধারণত সুপার মার্কেটগুলোতে এটি ব্যবহার করা হয়। আমাদের 21 নম্বর প্রশ্ন, সিপিইউ এর গাণিতিক কাজগুলো কে সম্পূর্ণ করে? অপশন ক কন্ট্রোল ইউনিট বা সিইউ, অপশন খ এএলইউ যার ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, অথবা অপশন গ রেজিস্টার, নাকি অপশন ঘ মাদারবোর্ড? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। কন্ট্রোল ইউনিট কম্পিউটারের সমস্ত কাজের সমন্বয় করে এবং সিপিইউ এর ভেতরে থাকা খুব দ্রুত গতির মেমোরিকে বলা হয় রেজিস্টার। 22 নম্বর প্রশ্ন, প্রথম ওয়েব ব্রাউজার কোনটি? অপশন ক নেটস্কেপ নেভিগেটর, অপশন খ মোজাইক, অপশন গ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, নাকি অপশন ঘ ইন্টারনেট এক্সপ্লোরার? তো এখানে আমাদের সঠিক উত্তরটা আশা করছি তোমরা সকলেই দিতে পারবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটি টিম বার্নার্স-লি 1990 সালে তৈরি করেন, তবে প্রথম গ্রাফিক্যাল ব্রাউজার ছিল মোজাইক। আমাদের 23 নম্বর প্রশ্ন, ইউআরএল এর পূর্ণরূপ কী? অপশন ক ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশন খ ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, অপশন গ ইউনিফর্ম রিসোর্স লিঙ্ক, নাকি অপশন ঘ ইউনিভার্সাল রেডিও লিঙ্ক? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটি হচ্ছে ইন্টারনেটে কোনো ফাইলের বা ওয়েবসাইটের ঠিকানা, যেমন www.google.com একটি ইউআরএল। আমাদের 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হার্ডওয়্যার নয়? অপশন ক মাদারবোর্ড, অপশন খ প্রসেসর, অপশন গ জাভা, নাকি অপশন ঘ মাউস? তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ জাভা। জাভা হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সফটওয়্যার, এবং বাকি তিনটি হলো কম্পিউটারের ভৌত অংশ বা হার্ডওয়্যার। 25 নম্বর প্রশ্ন, 1 টেরাবাইট সমান কত জিবি? অপশন ক 500 জিবি, অপশন খ 1024 জিবি, অপশন গ 1000 জিবি, নাকি অপশন ঘ 1024 এমবি? এই প্রশ্নটির উত্তর আমি বললাম না, তোমরা সকলে কমেন্ট করে লিখবে যে 1 টিবি সমান কত জিবি। 26 নম্বর প্রশ্ন, স্প্রেডশিট সফটওয়্যার বলতে কোনটিকে বোঝায়? অপশন ক এমএস ওয়ার্ড, অপশন খ এমএস পাওয়ার পয়েন্ট, অপশন গ এমএস এক্সেল, নাকি অপশন ঘ এমএস অ্যাক্সেস? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ এমএস এক্সেল।
এটি মূলত হিসাব নিকাশ এবং ডেটা অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়। এতে রো এবং কলাম থাকে। তাহলে যদি রো এবং কলাম কোথায় থাকে প্রশ্নে আসে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে এমএস এক্সেল। 27 নম্বর প্রশ্ন, ল্যান এর পুরো নাম কি? অপশন ক লোকাল এরিয়া নেটওয়ার্ক, অপশন খ ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক, অপশন গ লাইট এরিয়া নেটওয়ার্ক, অপশন ঘ লজিক্যাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক লোকাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা মনে রাখবে একটি ঘর বা ছোট অফিসের ভেতরে যে কম্পিউটার নেটওয়ার্ক থাকে তাকে ল্যান বলে, এবং বড় শহর জুড়ে নেটওয়ার্ককে বলা হয় ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 28 নম্বর প্রশ্ন, আধুনিক মুদ্রণ যন্ত্রে বা লেজার প্রিন্টারে কী ধরনের কালি ব্যবহার করা হয়? অপশন ক তরল কালি, অপশন খ টোনার বা পাউডার কালি, অপশন গ রিবন, নাকি অপশন ঘ কোনোটিই নয়। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ টোনার বা পাউডার কালি। এবং তোমরা মনে রাখবে ইঙ্কজেট প্রিন্টারে তরল কালি ব্যবহার করা হয় এবং ডট ম্যাট্রিক্স প্রিন্টারে রিবন ব্যবহার করা হয়। 29 নম্বর প্রশ্ন, কম্পিউটার চালু করার সময় যে মেমোরি চেক এবং হার্ডওয়্যার টেস্ট হয় তাকে কি বলে? অপশন ক বুটিং, অপশন খ পোস্ট, অপশন গ বায়োস, নাকি অপশন ঘ লোডিং। তো তোমরা জেনে রাখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ পোস্ট, যার ফুল ফর্ম হলো পাওয়ার অন সেলফ টেস্ট। এছাড়াও তোমরা মনে রাখবে যে এই কাজটি সম্পন্ন করে বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এবং কম্পিউটার শুরু হওয়ার পদ্ধতিকে বলা হয় বুটিং। তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলে একটি স্টার মার্ক মেরে রেখে দেবে। আমাদের 30 নম্বর প্রশ্ন, কিবোর্ডের উপরে সারিতে থাকা F1 থেকে F12 যে কিসগুলো থাকে অর্থাৎ সুইচগুলো, সেগুলোকে কি বলা হয়? অপশন ক নিউমেরিক কিজ, অপশন খ স্পেশাল কিজ, অপশন গ ফাংশন কিজ, নাকি অপশন ঘ নেভিগেশন কিজ। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ফাংশন কিজ। এগুলো একটি নির্দিষ্ট কাজ দ্রুত করতে ব্যবহৃত হয়, যেমন F1 সাধারণত সাহায্য পাওয়ার জন্য ব্যবহার করা হয়। 31 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ডে সব টেক্সট সিলেক্ট করার জন্য শর্টকাট কি? অপশন ক Ctrl+S, অপশন খ Ctrl+A, অপশন গ Ctrl+C, নাকি অপশন ঘ Ctrl+T। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ Ctrl+A। এখানে আমাদের এ মানে হলো অল, এবং Ctrl+C ব্যবহার করা হয় কিসের জন্য? কপি করার জন্য। 32 নম্বর প্রশ্ন, কম্পিউটারের আইকনগুলোতে ডবল ক্লিক করলে কি হয়? অপশন ক ডিলিট হয়, অপশন খ রিনেম হয়, অপশন গ ওপেন বা চালু হয়, নাকি অপশন ঘ প্রপার্টিজ দেখা যায়। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ ওপেন বা চালু হয়। আমাদের 33 নম্বর প্রশ্নটি হলো www, যার ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কত সালে আবিষ্কৃত হয়? অপশন ক 1985, অপশন খ 1989, অপশন গ 1995, নাকি অপশন ঘ 1999। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ 1989। তোমরা মনে রাখবে টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের ক্রেন ল্যাবরেটরিতে এটি তৈরি করেন। আমাদের 34 নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? অপশন ক কুইক হিল, অপশন খ পাইথন, অপশন গ মজিল্লা ফায়ারফক্স, নাকি অপশন ঘ অ্যাডোবি রিডার। তো তোমরা জেনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক কুইক হিল। এবং অন্যান্য জনপ্রিয় অ্যান্টিভাইরাস হলো নর্টন, অ্যাভাস্ট এবং ম্যাকাফি। এবং পাইথন হলো একটি আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের 35 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে কে? অপশন ক র্যাম, অপশন খ অপারেটিং সিস্টেম, অপশন গ মনিটর, নাকি অপশন ঘ কিবোর্ড। তোমরা সকলেই সঠিক উত্তরটি এখানে বলার চেষ্টা করবে। তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার একটি হার্ডওয়্যারের বাক্স মাত্র। এটি হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে সেতু হিসেবে কাজ করে। 36 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের জনক বা ফাদার অফ ইন্টারনেট কাকে বলা হয়? অপশন ক ভিন্ড কার্ফ, অপশন খ স্টিভ জবস, অপশন গ জন মার্থি, নাকি অপশন ঘ এলন মাস্ক। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক ভিন্ড মার্ক। তিনি এবং রবার্ট কান মিলে TCP/IP প্রোটোকল তৈরি করেছিলেন, এবং স্টিভ জবস হলেন অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা।
আমাদের 37 নম্বর প্রশ্নটি হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড শো শুরু করার জন্য কোন কি চাপতে হয়? অপশন ক F2, অপশন খ F5, অপশন গ F7 নাকি অপশন ঘ F10? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ F5। এবং তোমরা মনে রাখবে F7 ব্যবহার করায় স্পেলিং চেক করার জন্য। বর্তমান স্লাইড থেকে শো শুরু করতে Shift+F5 ব্যবহার করা হয়। 38 নম্বর প্রশ্ন, কম্পিউটারের গতির একক কী? অপশন ক কিমি পার আওয়ার, অপশন খ হার্টজ বা গিগাহার্টজ, অপশন গ মিটার নাকি অপশন ঘ ওয়াট? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ হার্টজ। 39 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সবথেকে বড় স্টোরেজ একক? অপশন ক জিবি বা গিগাবাইট, অপশন খ টিবি বা টেরাবাইট, অপশন গ পিবি বা পেটাবাইট, অপশন ঘ ইবি বা এক্সাবাইট? তো আমরা এখানে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ ইবি বা এক্সাবাইট। তোমরা এটিকে এভাবে ধারাবাহিকতাভাবে মনে রাখতে পারো, টিভির থেকে বড় পিবি, পিবির থেকে বড় ইবি, এরকম করে মনে রাখতে পারো, বা তোমরা একটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। আমাদের 40 নম্বর প্রশ্ন, গুগল কি ধরনের ওয়েবসাইট? অপশন ক সোশ্যাল নেটওয়ার্ক, অপশন খ সার্চ ইঞ্জিন, অপশন গ নিউজ পোর্টাল নাকি অপশন ঘ ই কমার্স? তো তোমরা মনে রাখবে এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ সার্চ ইঞ্জিন। এবং অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো বিং এবং ডাকডাকগো। ফেসবুক হলো সোশ্যাল নেটওয়ার্ক। কম্পিউটারে উইন্ডোজ রিফ্রেশ করার শর্টকাট কি? অপশন ক F1, অপশন খ F3, অপশন গ F5 নাকি অপশন ঘ F12? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ F5। ব্রাউজারে পেজ রিলোড করার জন্য কিন্তু F5 ব্যবহার করা হয়। 42 নম্বর প্রশ্ন, ক্যাশ মেমোরি কোথায় অবস্থিত? অপশন ক হার্ড ডিস্কে, অপশন খ মাদার বোর্ডে সিপিইউর সাথে, অপশন গ প্রিন্টারের ভেতরে নাকি অপশন ঘ মনিটরে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ মাদার বোর্ডে সিপিইউর সাথে। এটি প্রসেসরের খুব কাছে থাকে, যাতে বারবার প্রয়োজন হওয়া তথ্য দ্রুত পাওয়া যায়। কম্পিউটার ভাইরাস আসলে কি? অপশন ক এক ধরনের ব্যাকটেরিয়া, অপশন খ এক ধরনের হার্ডওয়্যার, অপশন গ এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম নাকি অপশন ঘ ধুলোবালি? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো তো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম। এটি মানুষের দ্বারাই তৈরি করা হয় অন্য সিস্টেমের ক্ষতি করার জন্য। 44 নম্বর প্রশ্ন, কিবোর্ডে কতগুলি নিউমেরিক কি থাকে? অপশন ক 10টি, অপশন খ 12টি, অপশন গ 26টি নাকি অপশন ঘ 17টি? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘ 17টি। কিবোর্ডে ডান দিকে যে আলাদা নম্বর প্যাড থাকে সেখানে মোট 17টি বাটন থাকে, 0 থেকে 9 নম্বর এবং অন্যান্য অপারেটর। আমাদের 45 নম্বর প্রশ্ন, Ctrl+C এবং Ctrl+V একসাথে কি কাজ করে? অপশন ক কাট এবং পেস্ট, অপশন খ কপি এবং পেস্ট, অপশন গ সেভ এবং ওপেন নাকি অপশন ঘ ফরম্যাট এবং রিনেম? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ কপি এবং পেস্ট। 46 নম্বর প্রশ্ন, ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য আমরা কি ব্যবহার করি? অপশন ক মনিটর, অপশন খ ব্রাউজার, অপশন গ মাউস নাকি অপশন ঘ মডেম? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ ব্রাউজার। 47 নম্বর প্রশ্ন, কম্পিউটারের প্রথম প্রোগ্রামার কে ছিলেন? অপশন ক বিল গেটস, অপশন খ অ্যাড লাভলেস, অপশন গ চার্লস ব্যাবেজ নাকি অপশন ঘ স্টিভ ওজনিয়াক? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অ্যাড লাভলেস। তোমরা মনে রাখবে যে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য তিনি কিন্তু প্রথম অ্যালগরিদম লিখেছিলেন। আমাদের 48 নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি একটি অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি? আশা করছি তোমরা সকলে সঠিক উত্তরটি দিতে পারবে। তোমরা যারা পারবে কমেন্টে লিখে দিবে। 49 নম্বর প্রশ্ন, আইপি অ্যাড্রেস এর পূর্ণরূপ কি? অপশন ক ইন্টারনাল প্রোটোকল, অপশন খ ইন্টারনেট প্রোটোকল, অপশন গ ইন্ডিয়া প্রোটোকল নাকি অপশন ঘ ইন্টারঅ্যাকশন প্রোটোকল?
এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেটে যুক্ত প্রতিটি ডিভাইসের একটি অনন্য ঠিকানা থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলে। আমাদের 50 নম্বর এবং শেষ প্রশ্ন, বর্তমান প্রজন্মের কম্পিউটারগুলো কোন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি? অপশন ক, ভ্যাকিউম টিউবস, অপশন খ, ট্রানজিস্টর, অপশন গ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাকি অপশন ঘ, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। তো তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের মূল ভিত্তি হলো এআই। প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হতো? ভ্যাকিউম টিউব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।